মাদ্রাসার নিরাপত্তা তোমাদের মুখে মানায়? তোমাদের মুখে মানায় না। ইজতেমার মুখে দাওয়াত তাবলীগের সাথীদেরকে ছুরি দিয়ে তাদের পেট ফেলে ভুঁড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা? তোমরা হত্যাযজ্ঞ চালাতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, আর আমরা প্রতিবাদটুকুও করতে পারবো না? আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয়। এই কাজটা করার ভিন্ন প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে, সেটা হলো টঙ্গীর ময়দানে একটি মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন। টঙ্গীর ময়দানে আমাদের এই কাকরাইল মাদ্রাসার একটা শাখা বাচ্চাদের নুরানি নাজেরা হিফজ বিভাগটা টঙ্গীতে আছে, সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায়, দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য। আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে, ওরা তো ময়দানে পড়াশোনা করে। ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে, তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নাই। মানে সে সম্পূর্ণ অস্বীকার করছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আকাশে কোনো সূর্যই তো নাই, কারণ দেখা যাচ্ছে না, আপনারা মেনে নেবেন আমার কথা? উনি এইভাবেই বলছেন এখানে তো কোনো মাদ্রাসাই নাই। মাদ্রাসা ওনার চোখে পড়ে না, আর মাদ্রাসার ওলামা ইলমের বিদ্বেষী উনি। এই জন্য আমি তাদেরকে আমরা বলতে চাই, সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানাইছে যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে হবে। হাস্যকর বিষয়, তোমরা চাও মাদ্রাসার নিরাপত্তা? তোমাদের মুখে মানায়? তোমাদের মুখে মানায় না। ইজতেমার মুখে দাওয়াত তাবলীগের সাথীদেরকে ছুরি দিয়ে তাদের পেট ফেলে ভুঁড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা? হ্যাঁ, তবে এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তিযুক্ত বলে মনে করি। সে দাবিটা কি? যে হ্যাঁ, যারা হামলা করেছে, যারা মারপিট করেছে, রক্তাক্ত করেছে, তাদের থেকে নিরাপত্তা তো দরকার। সেই আলোকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি সরকারের কাছে জানাবো যে যারা এই হামলা করেছে আপনারা আপনাদের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দিয়ে প্রমাণিত করে তাদেরকে দাওয়াত তাবলীগের বিশেষ ময়দান টঙ্গীর ময়দান ও দাওয়াত তাবলীগের এই মার্কাজ কাকরাইল মার্কাজ উভয় জায়গা থেকে তাদেরকে আপনারা সম্পূর্ণরূপে বিতাড়িত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারিভাবে এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক। আমরা এই দাবিগুলি তাদের থেকে জানাচ্ছি। এখানে আরো কয়েকটি তারা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বেও সাংবাদিক ভাইদের কাছে বলেছে যে আমরা দুই পক্ষ না, আমরা তো এক পক্ষই নিজামুদ্দিন অনুসারী। কোন ব্যক্তির কোন পক্ষ, আমরাও বলি যে তোমরা কোন পক্ষই নয়। তার কারণ হলো একজন ব্যক্তিকে অনুসরণ করা এটা না শরীয়ত এটাকে অ্যাকসেপ্ট করে, না দুনিয়ার আইন কানুন এটাকে অ্যাকসেপ্ট করে। এখন আয়কতন্ত্র এটা কোথাও চলে না। কেউ রাষ্ট্রের যেমন মালিক না, কেউ তবলীগের তেমনি মালিক না। দাওয়াত তাবলীগের এই কাজ খোদা প্রদত্ত কাজ, এই কাজের সকল উলামায়ে ইকরাম তবলীগের মুরব্বিয়ানে ইকরামের পরামর্শক্রমে চলবে, এটাই স্বাভাবিক। তারা বলতে চায় তাদের ওই সমস্ত প্রশ্নোত্তরে তারা বলছে যে মিছিল মিটিং এটা তাবলীগের ইতিহাসে নাই, মিছিল মিটিং তাবলীগের ইতিহাসে নাই। তো আমরা তাদেরকে বলতে চাই তাহলে খুন খারাপি আর হত্যা কি তাবলীগের ইতিহাসে আছে? তাহলে তোমরা এটা কেন করতে গেলে? তাহলে তোমরা হত্যাযজ্ঞ চালাতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, আর আমরা প্রতিবাদটুকুও করতে পারবো না? এতটা বৈষম্যের দেশ তো আমাদের না, কারণ আমাদের দেশের বৈষম্য বেশ খানিকটাই চলে গেছে। অল্প কিছু তোমাদেরকে নিয়ে তোমাদের মতো রেখে যাওয়া সন্ত্রাসীদের দোষরা আছো। আশা করি আমাদের প্রশাসন তোমাদের যথেষ্ট ব্যবস্থা নিবে। তারা সেখানে আরো কিছু কথা বলেছে প্রশ্নোত্তর পর্বের মধ্যে, যে আমরা সেখানে তারা বাঁশ টেডা ইত্যাদি রুমের মধ্যে রেখে এটার ছবি তুলে তারপরে তারা বলছে যে এগুলি আমরা আগে থেকে ব্যবস্থা রাখছি। আমাদের সাথীরা সর্বোচ্চ পর্যায়ের কসম খেতে অথবা সর্বোচ্চ পর্যায়ের শপথ নিতে রাজি আছি, তোমরা আসো এই কথা। আমরা তোমাদের সাথে সামনে বসতে চাই যে আমাদের সাথীরা একটা বাস পর্যন্ত সেখানে রাখে নাই, বরং তোমরা এগুলি সাথে নিয়ে আসছো। ভিডিও ফুটেজ আছে যেখানে স্পষ্ট আছে তারা রামদা ইত্যাদি নিয়ে তারপরে তারা আসছে।